এখন আমরা পরিমিতির একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল বেড়ে যায় কত? বাড়াবো 2 মিটার আর ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে হচ্ছে 6√2√3 এত বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এখানে প্রথমে শর্ত আছে সমবাহু ত্রিভুজ। তো প্রথমেই বলি, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই পেয়ে যাবে। এখন আমরা একটু খেয়াল করব, এইখানে শর্ত আছে 3টা। প্রথমে বলা হচ্ছে ত্রিভুজ, কিন্তু কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এরপরে আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায় এত মিটার, তার মানে সমবাহু ত্রিভুজ। এখন এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমেই সমবাহু ত্রিভুজের সূত্রটা আমরা একটু দেখব। সূত্রটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। যেহেতু ক্ষেত্রফল এত বেড়ে যাচ্ছে, এখন ক্ষেত্রফল আমরা জানি √3/4a², এত বর্গ মিটার। যেহেতু এখানে মিটার কেন্দ্রিক, এই জন্য আমরা মিটার লিখলাম। তাহলে সমবাহু ত্রিভুজের একটা অ্যাকচুয়াল যে সূত্র সেটা হচ্ছে √3/4 a²। এখন এই যে সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে এটা হচ্ছে বাহু। এই বাহুটা এখন বলা হচ্ছে 2 মিটার বাড়ানো হলো। তাহলে এই জেনারেল যে সূত্র আছে, এখন বলা হচ্ছে 2 মিটার যদি বাহু বাড়ায় তাহলে বাড়ানোর পরে ক্ষেত্রফলটা কত হবে? এই দুই ক্ষেত্রফলের ব্যবধান যেটা, সেটা হচ্ছে এটা। তাহলে এখন আমরা একটু বলি যে বাহু 2 মিটার বাড়ালে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখন হবে। তাহলে এটা ছিল জেনারেল অবস্থায়। এখন বলা হচ্ছে 2 মিটার যখন বাড়াচ্ছি তখন তার ক্ষেত্রফল হবে √3/4। এই যে বাহু 2 মিটার বেড়ে গেল, এত বর্গ মিটার। 2 মিটার বাহু বেড়ে যাওয়ার কারণে এবার আমাদের ক্ষেত্রফল বাড়বে। তাহলে আগের যে ক্ষেত্রফল ছিল আর পরের যে ক্ষেত্রফল, অবশ্যই এইটা বড়। তাহলে বড় থেকে এই ছোট বিয়োগ করলে যেটা হয়ে গেল সেটা হচ্ছে এই যে যেটুকু বেড়ে গিয়েছিল। এখন তাহলে প্রশ্ন মতে আমরা যদি লিখি যে এই যে বেড়ে গেল যেটা, সেটা মাইনাস আগেরটা, তাহলে ইজিক্যাল টু যেই বাড়া অংশটুকু আমরা লিখতে পারবো। তাহলে √3/4a+2 হোল স্কয়ার মাইনাস √3/4a²। আর এই যে যেটা বেড়ে গেল সেই বাড়া অংশটুকু হচ্ছে এটা। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, যদি আমরা এখান থেকে করি, এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এর মানটা বের হয়ে যাবে। এখন এখান থেকে আমরা √3 যদি কমন নেই তাহলে এই √3, এখন এই √3 আমরা কেটে দেব। কেটে দিলে আমাদের শুধু থাকে a+2 হোল স্কয়ার/4 মাইনাস a²/4 = 6। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে a²+2ab মানে 4a+4 মাইনাস a², আমরা যদি ওই পাশে দিই 4×4 = 24, a² কাটাকাটি যায়। এখন এখান থেকে যে বিষয়টা আসে সেটা হচ্ছে 4a = 24, তার মানে 20। এখন a = 5, অতএব এই যে a = 5 মানে আমরা বাহু পেয়ে গেলাম কত? বাহু আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে 5। তাহলে এই যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 5 মিটার। এটি হচ্ছে আমাদের উত্তর।